আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছেন। সো আজকের এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করেন। সো আপনারা অনেকেই রয়েছেন মোবাইল দিয়ে নর্মাল থেকে প্রফেশনাল লেভেলের ভিডিওগুলো এডিট করতে চান। সো আজকের এই ভিডিওতে আমরা ভি ইমেজ যে ভিডিওটিং অ্যাপটি রয়েছে এই অ্যাপটির রিভিউ করব বা এই অ্যাপটি দিয়ে আমরা ভিডিও এডিটিং করব। সো কিভাবে ভি ইমেজ অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত A to Z সম্পূর্ণ প্রসেসগুলোই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সো সেজন্য আপনাকে আজকের এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখি কিভাবে এই ভিমেজ অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে হয় সেই প্রসেসগুলো। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো প্রথমেই আমরা ভিমেজ অ্যাপটাকে ওপেন করব। সো সেজন্য আমরা ভিমেজ অ্যাপটির উপরে একটা ক্লিক করলাম। সো ভিমেজ অ্যাপটির উপরে ক্লিক করার পর আমাদের এখানে কয়েক সেকেন্ড ওয়েট করব আমরা, দেন তারপর আমাদের সেই কাঙ্ক্ষিত ভিমেজ অ্যাপটা ওপেন হয়ে যাবে। সো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ভিমেজ অ্যাপটা ওপেন হয়ে গিয়েছে। সো দেন এখান থেকে আপনি যে ফটো কিংবা ভিডিওটি এডিটিং করতে চাচ্ছেন সেই ফটো কিংবা ভিডিওটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি আমাদের এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নিলাম। এই ফটোটিকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবো। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল 1.1, 4.5, 9.6 এখান থেকে বিভিন্ন ধরনের রেশিও বা প্রজেক্ট রয়েছে। আপনি চাইলে এখান থেকে রেশিও বা প্রজেক্ট সিলেক্ট করতে পারবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু আমি ভিডিওটি করতেছি সেজন্য আমরা এখান থেকে অরিজিনাল যে সাইজটি রয়েছে এই সাইজটিকে ব্যবহার করব। দেন তারপর এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি একটি অপশন রয়েছে, আমরা এই অপশনটির উপরে একটা ক্লিক করব। অলরাইট, উপরে অপশনটির উপরে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসবে ঠিক এরকম একটা এন্টার পেজে। দেন এখান থেকে আমরা সর্বপ্রথম দেখতে পাবো ফটো নামক একটা অপশন রয়েছে। আমরা এই ফটোর অপশনের উপরে যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাবো আমরা অ্যাডজাস্টমেন্টস নামক একটা অপশন রয়েছে। আমরা এই অ্যাডজাস্টমেন্ট অপশনটির উপরে একটা ক্লিক করলাম, তারপর আমাদেরকে নিয়ে আসছে ঠিক এরকম এন্টার পেজে। দেন এখান থেকে আমরা আমাদের ফটোটিকে এডিটিং করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রাইটনেস, স্যাচুরেশনস, তারপর কন্ট্রাস্ট, কালার, বেলার, রেড, গ্রিন, বেলার, এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। সো আমরা যদি এখান থেকে ব্রাইটনেস অপশনটার উপরে ক্লিক করি তারপর আমরা দেখতে পাবো আমাদের সেই ব্রাইটনেস অপশনটি কিন্তু এখান থেকে আমরা কমিয়ে বাড়িয়ে আমাদের ফটোটিকে ফর্সা বা অন্ধকার করতে পারতেছি। দেন তারপর রয়েছে স্যাচুরেশনস। সো আপনি চাইলে এখান থেকে স্যাচুরেশনটাকে কম বেশি করতে পারবেন আপনার ফটো অনুযায়ী। দেন তারপর রয়েছে কন্ট্রাস্ট, এখান থেকে কন্ট্রাস্টটাকে আমরা কম বেশি করতে পারবো, কালারটাকে আমরা কম বেশি করতে পারবো। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো যে কোনো কালার এখান থেকে কম বেশি করে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এছাড়া রয়েছে এখানে একটি ব্লার অপশন, আমাদের ফটোটিকে আমরা ব্লার করতে পারবো। তবে মনে রাখবেন ব্লারটা কিন্তু বেশি দিলে আপনার ফটোটা গোলা হয়ে যাবে। সো অবশ্যই আপনাকে আপনার ফটো অনুযায়ী ব্লারটাকে ব্যবহার করতে হবে। দেন তারপর এখানে বেশ কিছু অপশন রয়েছে, রেড, তারপর রয়েছে গ্রিন। সো এই অপশনগুলো নিয়ে কিন্তু আপনারা একটু নড়াচড়া করলে আপনারা বুঝতে পারবেন কোন অপশনটা কীভাবে ব্যবহার করতে হবে। সো দেন তারপর রয়েছে এখান থেকে ব্লু অপশন, আপনি চাইলে এই ব্লু কালারটাকে এখান থেকে ব্যবহার করতে পারবেন। সো ধরেন আমার এখান থেকে সবগুলো কালার ব্যবহার করা কমপ্লিট। দেন এখন আমরা ফাইনালি এটাকে সেভ করব। সো সেভ করার জন্য আমরা এখান থেকে এই টিকমার্ক অপশনটির উপরে একটা ক্লিক করলে আমরা যে অ্যাডজাস্টমেন্ট কালারগুলো নিয়ে এতক্ষণ এডিট করেছি সেই কালারগুলো সেভ হয়ে যাবে। দেন তারপর পাশে দেখতে পাবো ইফেক্ট নামক একটা অপশন রয়েছে। আমরা ইফেক্ট অপশনটির উপর যদি ক্লিক করি তারপর এখান থেকে দেখতে পাবো আমাদের বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে। আপনি চাইলে এখান থেকে এই ইফেক্টগুলো সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ইফেক্টগুলো কিন্তু এখানে অ্যাড হচ্ছে। সো ইফেক্ট অ্যাড হলে কিন্তু আমরা এখান থেকে এই ইফেক্টটাকে বড় ছোটো করতে পারি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সেভাবে কিন্তু আপনারা এই ইফেক্টগুলোকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। সো এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে। এছাড়া আপনি যদি চান এখান থেকে ইফেক্ট ডাউনলোড করে ব্যবহার করবেন তাও কিন্তু এখান থেকে করতে পারবেন। যেমন আমরা এখানে এই ইফেক্টটা দেখতে পাচ্ছি ফ্রি ইফেক্ট, দেন তারপর এই ইফেক্টটা দেখতে পাচ্ছি ফ্রি ইফেক্ট। দেন এখান থেকে আমরা এই ইফেক্টটা দেখতে পাচ্ছি একটি ফ্রি ইফেক্ট। সো আমরা এই ইফেক্টটাকে ডাউনলোড করে ব্যবহার করব। অবশ্যই আপনাকে টাকা দেওয়া লাগবে না বা অ্যাড দেখার প্রয়োজন নেই কোনো। সো আপনি শুধু এখান থেকে ডাটাটা ওপেন করে তারপর ইফেক্টটাকে ডাউনলোড করবেন। ইফেক্ট ডাউনলোড করার জন্য জাস্ট ইফেক্টের উপরে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত ইফেক্টটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো ঠিক সেম প্রসেসে আপনার এখান থেকে যে কোনো ইফেক্ট ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি রয়েছে উপরে, এই ক্যাটাগরি থেকে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ক্যাটাগরি পেয়ে যাবেন, লাইট, ওভারলি, এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। দেন এখান থেকে আপনারা এই ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এখানে বেশ কিছু ক্যাটাগরির ইফেক্ট রয়েছে।
এছাড়া আপনি যদি চান এখান থেকে একশোটি ব্যক্তি ইফেক্ট ডাউনলোড করতে, সো এখান থেকে একটা ধরুন এখান থেকে একটা ক্যাটাগরি রয়েছে, একটা ক্যাটাগরিতে ইফেক্ট রয়েছে ধরুন 20টা বা 26টা, এখানে দেখতে পাচ্ছি ফ্লাক্স ক্যাটাগরিতে ইফেক্ট রয়েছে 26টা। দেন এখান থেকে আপনি চাইলে 26টা ইফেক্ট কিন্তু একসাথে ডাউনলোড করতে পারেন। সো একসাথে ইফেক্টগুলো ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাটাগরির পাশে ডাউনলোড অল একটা অপশন রয়েছে। আপনারা এই ডাউনলোড অল অপশনে ক্লিক করলে এখান থেকে সবগুলো ইফেক্ট একসাথে ডাউনলোড করতে পারবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 32.33 MB বা মেগাবাইট সেই কাঙ্ক্ষিত যে ইয়াটি রয়েছে, ক্যাটাগরিটি রয়েছে, সেই ক্যাটাগরিটি। সব ইফেক্টটি ডাউনলোড হতে প্রায় আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করে, যদিও স্পিডটা। সো আপনার নেট স্পিড ভালো হলে প্রায় 1 মিনিটের ভিতরে এই ইফেক্টগুলো আপনি খুব সহজেই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। সো আমি ইফেক্টগুলো ডাউনলোড করবো না, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। সো ইফেক্ট ডাউনলোড করে আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনারা এখানে পেয়ে যাবেন একটি সার্চ অপশন। এই সার্চ অপশনটি ব্যবহার করে কিন্তু আপনারা এখান থেকে যে কোনো ধরনের ইফেক্ট খুব সহজেই ব্যবহার করতে পারবেন বা এখান থেকে চার্জ করে আনতে পারবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমরা যদি লিখি ফ্ল্যাগ ইফেক্ট, দেন এখান থেকে আমরা FLAG ফ্ল্যাগ যদি লিখি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো ফ্ল্যাগ ইফেক্ট চলে এসেছে। দেন তারপর যদি আমাদের কোনো গাছপালার ইফেক্ট প্রয়োজন হয়, তাহলে আমরা এখান থেকে লিখব টিরি। সো আমরা যদি টিরি লিখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত গাছপালা ইফেক্টগুলো কিন্তু এখানে চলে এসেছে। সো আপনি চাইলে এইভাবে কিন্তু এখানে যে কোনো ধরনের ইফেক্ট খুব সহজেই ব্যবহার করতে পারেন। সো ইফেক্ট অ্যাড করার জন্য আমরা জাস্ট ইফেক্ট অ্যাডের উপরে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা এটাকে সেভ করে দিব। সেজন্য ফটো লেয়ারের উপর টাচ করলে আমাদের সেই কাঙ্ক্ষিত ইফেক্টটি কিন্তু সেভ হয়ে যাবে। সো আমরা ইফেক্টটিকে ডাউনলোড করি। ডাউনলোড করার পর আমরা ইফেক্টটাকে ব্যবহার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্টটি কিন্তু ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। সো ইফেক্টটি ডাউনলোড হতে কয়েক সেকেন্ড সময় লাগবে। সো আপনাকে অবশ্যই এখানে অপেক্ষা করতে হবে ইফেক্ট ডাউনলোড হওয়া পর্যন্ত। দেন তারপর আমরা এখান থেকে এই টিকমার্ক অপশনটি ক্লিক করে এই ইফেক্টটাকে সেভ করতে পারি। এছাড়া আমরা চাইলে কিন্তু ইফেক্টটাকে কাস্টমাইজেশন করতে পারি। এখান থেকে ঠিক সেম প্রসেস, আমরা চাইলে ইফেক্টের যে ব্রাইটনেস রয়েছে এটাকে কম বেশি করতে পারি, স্যাচুরেশন রয়েছে এটাকে কম বেশি করতে পারি, কন্ট্রাস্টটাকে কম বেশি করতে পারবো। এছাড়া রয়েছে অপাসিটি, আমরা চাইলে এটাকে কম বেশি করে অপাসিটিটা রাখতে পারি। সো দেন তারপর এখান থেকে আমরা ঠিক সেম প্রসেসে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে কালার ব্যবহার করতে পারি। এখানে বেশ কিছু কালার রয়েছে, আপনি চাইলে এই কালারগুলো খুব সহজেই ব্যবহার করতে পারেন। সো সব কিছু ব্যবহার করা কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখান থেকে টিকমার্ক অপশনটিতে ক্লিক করলে আমাদের এই কালারগুলো খুব সহজেই অ্যাড হয়ে যাবে। এছাড়া আমাদের ইফেক্টের যে অ্যানিমেশনটি রয়েছে, আমরা চাইলে এই ইফেক্টের অ্যানিমেশনটাকে কন্ট্রোল বা কম বেশি করতে পারি বা স্লো মোশন করতে পারি, স্পিড করতে পারি। সো সেজন্য আমরা এখান থেকে স্পিড অপশন দেখতে পাচ্ছি। স্পিড অপশনে ক্লিক করে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত যে ইফেক্টটি রয়েছে ইফেক্টের স্পিডটাকে আমরা কম বা বেশি করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত লেয়ার স্পিডটা কিন্তু অনেক বেশি হচ্ছে বা কম হচ্ছে। সো এখান থেকে তারপর আমরা এখান থেকে এই টিকমার্ক অপশনে ক্লিক করলে আমাদের সম্পূর্ণ ইফেক্টগুলো সেভ হয়ে যাবে। তারপর আমরা পাশে দেখতে পাবো 3D জুম নামক একটা অপশন রয়েছে। আমরা 3D জুম এই অপশনে যদি ক্লিক করি, তারপর আমরা এখান থেকে এই জুমের অপশনগুলো দেখতে পাবো। সো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের 3D জুম অপশনগুলো। দেন এখান থেকে আমরা 3D জুম অপশনটি যদি ক্লিক করি, তাহলে আমাদের সম্পূর্ণ ফটোটি সিলেক্ট হয়ে যাবে বা আমাদের ফটোতে যে অবজেক্ট রয়েছে বা আমাদের যে ছবিটি রয়েছে আমাদের সেই ছবিটি কিন্তু সিলেক্ট হবে। বাকি যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সিলেক্ট হবে না। সো এখান থেকে আমরা যেহেতু এটার উপরে একটা ক্লিক করলাম, সো এখান থেকে আমরা যদি টিকমার্ক অপশনে ক্লিক করি, তারপর আমরা দেখতে পাবো আমাদের যে ফটোটি বা পিছনে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটি ব্লার হচ্ছে বা আমাদের ফটোটি কিন্তু অ্যানিমেশন আকারে সেট হয়ে গেছে, যেটাকে মূলত বলা হয় 3D জুম। এছাড়া আমরা এই 3D জুম অপশনটির সাথে এখান থেকে পার্টিসেলস যে অপশনটি রয়েছে এটাকে ব্যবহার করতে পারি। এটা ব্যবহার করে কিন্তু আমাদের এখানে বিভিন্ন ধরনের আমরা ইফেক্ট এখানে ব্যবহার করতে পারবো। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, রেইন, তারপর এখানে বিভিন্ন ধরনের কালার ইফেক্ট রয়েছে যেগুলো আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। সো যে কোনো ইফেক্ট ব্যবহার করার পর জাস্ট টিকমার্ক অপশনে ক্লিক করলে ইফেক্টগুলো ব্যবহার হয়ে যাবে বা এখান থেকে ইফেক্টগুলো সেভ হয়ে যাবে। তারপর পাশে বেশ কিছু অপশন রয়েছে। সো আজকের ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে, সেজন্য আমরা আজকের এই ভিডিওতে পুরো অ্যাপসের টিউটোরিয়ালটা দিব না। সো সেজন্য আমরা এটাকে 3টা ভাগে ভাগ করব। সো এখান থেকে আজকে আমি 3D জুম পর্যন্ত দেখালাম আপনাদেরকে। আর নেক্সট ভিডিওতে আমরা তারপরের যে স্টেপগুলো রয়েছে বা অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সেজন্য আপনাকে অবশ্যই নেক্সট ভিডিওটি দেখতে হবে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। আর আপনি যদি আজকের এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন, আই হোপ আপনি ইমেজ যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি দিয়েও খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারবেন। এছাড়া আমরা এই যে এই ভিডিওর যে আজকে এই ভিমেজ অ্যাপের প্রথম পর্বটি রেখেছি, আমরা নেক্সট ভিডিওতে এই ভিমেজ অ্যাপের দ্বিতীয় পর্বটি আমরা
আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নেক্সট ভিডিওতে। সো ভিমেজের যে বেশ কিছু অপশন রয়েছে, এই অপশনগুলো আপনাদেরকে নেক্সট কোনো এক ভিডিওতে দেখাবো। সো সেজন্য আপনাকে আমাদের সেই ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।